শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। চলে আসলাম আজকে আরেক নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি, সারা যত বৃষ্টি পড়েছে। আর দেখো এখানে সব থেকে খুশি কারা বলতে, এই হাঁসগুলো মানে মজার সঙ্গে চান করছে আর মাছ খাচ্ছে। আর এই দেখো বোনের ঘরের থেকে, আর আমি কিন্তু বাড়িতে নেই, আমি আছি কলকাতা। সরি, এটা কলকাতা না, এটা হলো কালনা, মানে নবদ্বীপ ছেড়ে কালনা। সেখানে দেখো বোনের সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কাজ করা হয়নি, বলতেছি আগে আমি জল দেখে আসি। কেন জানো, জল আমি ফার্স্ট এরকম বন্যা দেখেছি। সেই উঠোনের জল, শুধু উঠোনে জল না, চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি আগের কি অবস্থা, সে আগে রাস্তাগুলো কেমনভাবে ডুবে আছে। তো আমি তোমাদের দাদাভাই কিন্তু আজকে ক্যামেরাটা ধরেছে, তোমার দাদাভাই। তো বোনের বাড়িতে ঘুরতে এসে আজকে নিয়ে 4 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বাইরে বের হতে পারিনি, কারণ এরকম জল লেগে আছে আর বৃষ্টি পড়ছে প্রচুর। আর এটা একটা টাইম কল, সেই টাইম কলটা পর্যন্ত কী হয়েছে বলতো, জলের মধ্যে ডুবে গেছে। আর চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি, শুধু চারপাশে কি বলতো, চারপাশে শুধু জলের জল, মানে এরকম বন্যা হয়েছে যে চারপাশে শুধু জলের জল, মানে সবুজ যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো পর্যন্ত জলের মধ্যে ডুবে গেছে। তাহলে ভাবতে পারছো চারদিকে শুধু জলে জল। আর আমি কি বলবো, মানে আমি আমাদের শিলিগুড়িতে, তোমরা যত জানো যে আমি শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়িতে না আমাদের এরকম বন্যা হয় না। আর তোমাদেরকে যেহেতু বলেছি যে সামনে আমাদের নদী, সেই নদীতেই আমরা জল, মানে যখন জল পাই তখন নদী দেখতে চলে যাই। কিন্তু এরকম মানে যে রাস্তাঘাটে জল জমে সেটা আমরা দেখিনি, সেটা আমি আজকে ফার্স্ট দেখতেছি। আর কি বলবো, মানে আমি এত মানে খুশিতে আমি মানে সেই জলের মধ্যে আমি হাঁটাহাঁটি করছি, মানে বলার মতো না। আর সকালবেলা ঘুম থেকে করে সবার প্রথমে আগে 2টো ল্যাটা মাছ ধরেছি। শুধু আমি বলতে না, পাশের যে মহিলাগুলো আছে মানে তারাও মানে ল্যাটা মাছ ধরেছে। মানে কি খুশি, মানে কি বলবো, চলে যাচ্ছে। আর এটা হলো আমার বোনের ভাসুর, আর বোন কিন্তু শুয়ে আছে। বোন যত একটু অসুস্থ, বোনকে দেখতে এসেছি। তো এদিকে না চলে যাচ্ছে পাশের একটা দিদির বাড়িতে। সেই দিদির বাড়িতে মানে প্রত্যেকজনের বাড়িতে জল ঢুকেছে, শুধু আমার বোনের বাড়িটা একটু উঁচু আছে বলে তবু আমার বোনের 2টো সিঁড়ি অব্দি জল চলে গেছে। তো আমরা রাতে খালি ঠাকুরকে ডাকছি যেন ঘরের মধ্যে যেন জল না ঢুকে, কারণ ঘরে ছোট বাচ্চা, 6 দিনের বাচ্চা, তো বুঝতেই পারছো বাচ্চাটাকে নিয়ে ভয় আছে। আর একটা তো চলছে, আমার মেয়েও ছোট, আবার একটা বোনের একটা 8 বছরের মেয়ে আছে। আর দেখো এনার কিন্তু ছাদের বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। তাহলে বুঝতে পারছো কি পরিমাণে জল হয়েছে। আর প্রচুর জল, মানে কি বলো, চারদিক দিয়ে শুধু জলের জল, মানে যা মানে সবুজ ক্ষেত সব জলে ডুবে গেছে। তো পাশে না এই বৌদির বাড়িতে চলে আসতেছে এখন আমি জল দেখতে। কেন বলো তো, বৌদির বাড়িতে না প্রচুর জল ঢুকেছে, মানে সেই বৌদি মানে বোনের বাড়িতে এসে রাতটা কাটিয়েছে। তার মানে বুঝতে পারছো ঘরের মধ্যে কিভাবে জল ঢুকে গেছে। তো চলো এই বৌদির ঘরের মধ্যে যাই, তোমাদেরকে দেখাচ্ছি কত জল। আর দেখো এই দৃশ্যটা দেখতে, আর দেখো না মানে আমি এত মানে কি বলবো, মানে খারাপও লাগছে, মানে এত জল জমে, মানে মানুষের ঘরে জল ঢুকে গেছে। তাদের করতে কারো বাড়ি থেকে থালা বাটি মানে বালতি দেখো জলের মধ্যে ভেসে ভেসে আসতেছে। তার মানে বুঝতে পেরেছো কি অবস্থা হয়ে গেছে। এই দেখো বৌদির ঘরে ঢুকেছি, বৌদির ঘরে কতখানি জল। এটা হলো বৌদিদের জলের মধ্যে, এখানে সবগুলো না টেবিলের মধ্যে সবকিছু দেখো গুছিয়ে রেখেছে, কোনো উপায় নাই বলো। আর যেখানে একটা টেবিলের মধ্যে সে গ্যাসটা রেখে দিয়েছে রান্না করার জন্য। আর এই দেখো ঘরের মধ্যে কতখানি জল, সব চোখের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিয়েছে, সোরকেসটাকে চোখের মধ্যে উঠিয়েছে, গোডরেজটা উঠিয়েছি, রাতের মধ্যে সবগুলো উঠিয়ে দিয়েছে। তো রাতে আমি আসিনি, তো রাতে অন্ধকার, লাইন ছিল না, তো ভয় লাগে একটু। আর জল, প্রচুর জল হয়ে গেছে। আর সব থেকে আমি খুশি যে এত জল হয়েছে না, মানে কি বলবো, মানে কি বলবো, প্রথমবার মানে আমি এত জল দেখেছি। মানে সেই জলের মধ্যে আমি মানে কি বলবো, মানে এদিকে তো সবার ঘরে জল ঢুকে গেছে, ওদের তো খুব অবস্থা খারাপই। মানে তারা মানে তাদের ঘরের মধ্যে যা জিনিসপত্র সব ভিজে গেছে। আর যত আমরা জল দেখি, তো আমি না পুরো জলটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু আমি বলতে না, গ্রামের সবাই সকালবেলা উঠে সবাই দেখতেছি কার কথা বাড়িতে কতক্ষণে জল ঢুকেছে, রাস্তায় কতক্ষণে জল। আর এগুলো না পাকা রাস্তা, বুঝতে, এগুলো না কাঁচা রাস্তা না, এগুলো হলো 8 ফুটের যে রাস্তা আছে, সেই 8 ফুটের রাস্তা। সে রাস্তার মধ্যে দেখো কিভাবে জল জমে গেছে। তো আমি না আর একটু আগে যাব, যেদিকে আমি যাচ্ছি ওদিকে না মেন রোড, এটা সিধে এটা একটা মেন রোড, মানে এটা একটা 8 ফুটের রাস্তা। আর ওই সাইডে আছে বড় পুকুর, তো পুকুরটাকে তো বাদই দাও, সেই পুকুরের মধ্যে গেলে আজকে হয়তো কেউ পুকুরটাকে দেখতে পারবে না। আর এরা না সবাই চলে যাচ্ছে টাইম করলে জল আনতে। তো 7টা বাজে টাইম করলে জল চলে এসেছে। আর আগে আমি ঘুম থেকে উঠেই আগে বোনকে বলছি দাঁড়া আগে আমি জল দেখে আসি। আর মা এদিকে পুরা বকতেছে আমাকে যে ফটাফট জল থেকে ওঠ, তোর আবার একটুতে শরীর অসুস্থ হয়ে যায়। আর দেখে তোমার দাদাভাই ক্যামেরা করছে, তোমার দাদাভাই তুমি জল থেকে উঠবে, আমি দাঁড়াও না একটু জলের মধ্যে হাঁটি। দেখো এই দিনটাকে তো আর কোনোদিন দেখতে পারবো না, তো একটু জলের মধ্যে একটু মস্তি করে নি। সেই জলের মধ্যে আমি নাচি, সেই আমার মেয়েও চলে এসেছে জলের মধ্যে। আর দেখো যতটুকু রাস্তা দেখছি, মানে পুরো গ্রামটা মানে জলের মধ্যে আছে, এত জল। আর দেখো আমি কি মস্তি করে যাচ্ছি জলের মধ্যে, মানে এত ভালো লাগছে জলটা দেখতে যে বলার মতো না। সে জলের মধ্যে চলে যাচ্ছি। আর এই পাশে ছাদের বাড়িতে জল ঢুকে গেছে, আর পাশে একজনের বাড়িতে এসেছে তার রান্নার রুমে জল ঢুকে গেছে। মানে কি বলবো, মানে বললাম না থালা বাসন বালতি সেগুলো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আর এদিকে না সবাই পাশে যে আছে, পাশের মধ্যে সবাই না ল্যাটা মাছ কি মাছ না ধরতেছে হাত দিয়ে। তো আমি বললামই তোমাদেরকে আমি 2টো মাছ ধরেছি।
তো এদিকে আমি ক্যামেরা করছি বলে আমাকে সবাই বলছে তুমি কি আমাদের ক্যামেরা করছো? আমি বলছি হ্যাঁ, তোমাদের জায়গায় জলেও ভরে গেছে, সেই জলে ক্যামেরা করছি। মানে চারপাশে মানে শুধু জল জল আর জলের জল চারপাশে, মানে আর কিছু নেই, শুধু চারপাশে জল। তো দেখো রাস্তাটার মধ্যে পুরো রাস্তা। আর জানো সকালবেলা যখন ভোরবেলা যখন উঠেছিলাম তখন ভোরবেলা দেখি অনেক জল জমেছিল। তো আমি বললাম কি না আগে সকালটা হোক, আমি সকালের অপেক্ষায় ছিলাম। তখনকার ভিডিওটা করতে পারিনি কারণ অন্ধকার ছিল আর লাইনটাও ছিল না, আর তখন আরও জল ছিল। এখন তো তাও জলটা অনেকটা টেনে নিয়েছে। নাহলে যে দেখতেই পাচ্ছ এর একদম পুরো একদম সাদা যে ওয়ালটা আছে অত অবধি মানে উঠে গেছে, ওই ঢালাইটার উপরে উঠে গেছে। আর এদিকে সবাই ওরা ছাতা নিয়ে ঘুরছে আর আমি একটু বৃষ্টির মধ্যে ভিজছি, জল আনতে যাচ্ছে যার যার মতো। সকালে উঠে কাজে লেগে গেছে। দেখো যতই জল বৃষ্টি ঘরের মধ্যে জল ঢুকে যায় কিন্তু পেটটা তো মানবে না, না পেটটা তো খাওয়া যাবে। তো এদিকে আমি নাচানাচি করছি জলের মধ্যে। আর তোমার দাদাভাই আমাকে বকছে, বলছে তুমি ঘরে আসবা, ঘরে আসো। আমি দাঁড়াও না, একটু দাঁড়াও, তোমার দাদাভাইকে বলছি। আর তোমার দাদাভাইকে এখন তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। তার আগে একটু আমি জলের মধ্যে একটু নাচানাচি করে নিই। তোমার দাদাভাই বলছে আমি ক্যামেরা করছি, একটু আমাকে দেখো। আমি দাঁড়াও একটু আমি জলের মধ্যে নাচানাচি করে নিই। এই যে তোমার দাদাভাই দেখো হাফ প্যান্ট পরে পুরো একদম পাগলের মতো ঘুরতেছে, মানে বৃষ্টির মধ্যে জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, সবগুলো ফ্যানের তলে দিয়ে রেখেছি। আর যে এইভাবে, আর জানো এই জলের মধ্যে না সাপ, আমি সাপ দেখে আমি দৌড়ে ঘরে চলে গেছি, মানে বড় বড় সাপ। তো আমি এখন চলে যাব বাড়ি, মানে বাড়ি বলতে বোনের বাড়িতে যাব। বোনের বাড়িতে যাই সেই জল ভরবো। এই যে এখন জল ভরবো বোনের এখানে, যখন জল ভরতেছি আর এদিকে আমরা না জলের মধ্যে মানে প্রচুর মস্তি করতেছি। মানে কি বলো, মানে লাইফে আমি প্রথমবার এত জল দেখেছি, তো খুব ভালো লাগছে। তো তোমাদের না ভিডিওটা কার কেমন লাগলো একটু বলো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর তোমাদেরকে যে বলেছিলাম সাপ সেই জলের মধ্যে, তো সত্যি জলের মধ্যে সাপ দেখে না মানে আমি প্রচুর ভয় পেয়ে গেছি। তো এখনও একটা সাপ ঘোরাঘুরি করছে, দাঁড়াও তোমাদেরকে আমি সাপটাকে দেখাচ্ছি। এই যে সাপটি দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, এটা বলে জল ধরা সাপ। ছোট কোন এর থেকে একটা বড় সাপ ছিল জানো। দেখো সাপটা কেমন করে, এটা কিন্তু আমার বোনের উঠান, সেই উঠানের মধ্যে কতক্ষণ যেন পুকুর না, এটা একটা উঠান, আমার বোনের বাড়ির উঠান। সেই উঠানের মধ্যে দেখো সাপটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিও।